জীবনে কত কিছু আমরা করি, কিন্তু সবচেয়ে মহাসত্য কথা হচ্ছে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু সবার জন্য মৃত্যুকে যে ভয় করবে, মৃত্যু তাকে তত বেশি ছুটে বেড়াবে। সব কিছু তুচ্ছ, সত্য শুধু মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, দেখবেন কিছু কিছু মানুষ দুনিয়াতে থাকতেই বুঝতে পারবেন যে অনেক মানুষ রয়েছে যারা দুনিয়াতে থেকে আখিরাত মুখী জীবন করে আছে। কোথায়? দুনিয়াতে, কিন্তু জীবন যাপন কি মুখী করে? আখিরাত মুখী। আবার অনেকে আছে দেখবেন শুধু দুনিয়া কামাইয়ের জন্য শুধু পাগল হয়ে যায়। কোথায় আখিরাত, কোথায় কি, কোনো খবর নাই। কিন্তু মৃত্যুবরণ করে যখন খাটিয়াতে করে চলে যায়, তখন দুনিয়া এতদিন ধরে যে দুনিয়াতে যা কামাই করেছে কিছু নিয়ে যেতে পেরেছে? কিছু নিয়ে যেতে পারে না। নেককার হোক আর বদকার হোক, কিছুই নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র সাথে একটা জিনিস থাকে, সেটার নাম কি? আমল। সেটার নাম কি? আমল থাকে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আসার সময় আমরা সিরিয়ালে আসছি, একজনের পরে একজন আসছি, বয়স বেঁধে। যার বয়স বেশি হয়েছে তিনি আগে পৃথিবীতে এসেছেন, যার বয়স কম হয়েছে তিনি পরে পৃথিবীতে এসেছেন। কিন্তু আমার মুসলিম ভাইয়েরা, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কম বয়সের যে ব্যক্তি আছে সেও আপনার আগে চলে যেতে পারে, বা আপনিও তার আগে চলে যেতে পারেন। এটার কোনো সিরিয়াল নাই। কিন্তু চলে যাবেন, চলে যাওয়ার জন্য কি প্রস্তুত করেছেন? চলে যাওয়ার জন্য যাওয়ার সময় আপনার সঙ্গী যা হবে সেটার প্রস্তুতি আপনার কতটুকু রয়েছে? সেই প্রস্তুতির ব্যাপারে আপনার কোনো খোঁজখবর আছে কিনা? দুনিয়ার মানুষরা সবচাইতে বেশি ভুলে যায় এই ব্যাপারটা, কিনা বলেন? মৃত্যুর সময় আপনার সাথে একটা জিনিসই যাবে, সেই জিনিসটা হচ্ছে আপনার আমল। আমল যদি ভালো হয় আপনার সাথে ভালো আচরণ হবে, আপনার আমল যদি খারাপ হয় আপনার মৃত্যু থেকে শুরু করে পুরো আখিরাত জীবন আপনার সাথে সবচেয়ে বাজে আচরণ হবে। এই জন্য আমার ভাইরা, পৃথিবীর মানুষ কত কিছু করে, কত আয়োজন করে দুনিয়াকে পাওয়ার জন্য। পৃথিবীতে অল্প একটু সময়ের জন্য, অনেক সুখ শান্তিতে থাকার জন্য, অনেক বিলাসিতা করার জন্য আখিরাতকে বিসর্জন দিয়ে কত কিছুই করে। কিন্তু আমার ভাইয়েরা, আপনি যে দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, এই দুনিয়া আপনার চিরস্থায়ী ঠিকানা নয়। আপনার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে আপনার মৃত্যুর পরে জীবন থেকে যেই জীবন শুরু হবে, ওই জীবনে হচ্ছে আপনার চিরস্থায়ী ঠিকানা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা হজের, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে তিনি বলতেছেন, তোমরা যতই পলায়ন করো, যতই এদিক সেদিক ছুটাছুটি করো, তোমরা যেখানেই ঢুকো না কেন, লোহার সিন্দুক বানিয়ে ওই সিন্দুকের ভিতরেও যদি তুমি বসবাস করো, আমি আল্লাহর দেওয়া মৃত্যু থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। তুমি যদি সবচাইতে দুর্গ, প্রাচীর দুর্গ, সবচাইতে শক্তিশালী পৃথিবীতে এমন যদি কোনো ধাতব থাকে, যে ধাতব সবচাইতে বেশি শক্তিশালী, সবচাইতে বেশি টেকসই,
ওই ধাতব দিয়ে যদি কোনো জিনিস বানিয়ে সেটার ভিতরেও যদি তুমি ঢুকে যাও, আমি মাওলা যখন তোমাকে ডাক দিব, ওই মৃত্যু থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যা করছো, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য যা ব্যবস্থা করেছি তোমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। সুতরাং আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও, তোমরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ইলা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, পৃথিবীর মানুষেরা যেই মৃত্যু থেকে পলায়ন করছে, যেই মৃত্যুকে ভয় পেয়ে মৃত্যু থেকে বাঁচার জন্য এদিক সেদিক পলায়ন করছে, আপনি ওই সকল মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে যেই দিকেই পলায়ন করে না কেন, ওই মৃত্যু সে যেখানে পলায়ন করবে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। সে মৃত্যু থেকে পলায়ন করে যেখানে চলে যাবে, যেখানে আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ যখন তাকে ডাক দেব, ওই মৃত্যু সেখানে গিয়েও হাজির হয়ে যাবে। অর্থাৎ এই মৃত্যুর মুখোমুখি তাকে অবশ্যই হতে হবে। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে। ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তাকে গ্রাস করবে, ওই মৃত্যু তাকে ধরবেই ধরবে, ওই মৃত্যু থেকে সে পলায়ন করার সুযোগ নাই, ওই মৃত্যুর মুখোমুখি তাকে হতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, এরপর আমার আল্লাহ বলছেন, অতঃপর তুরাদ্দুনা ইলাল আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, এবং তাদেরকে উপস্থিত করা হবে, তোমরা অদৃশ্য এবং দৃশ্য যেই সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন, ওই আল্লাহ তাআলার কাছে তোমাদের সবাইকে উপস্থিত করানো হবে। যেই আল্লাহ গায়েব সম্পর্কে জানেন, যেই আল্লাহ প্রকাশ্য যা ঘটে সেই সম্পর্কে জানেন, যা কিছু প্রকাশ্যে ঘটে তা সম্পর্কে জানেন, যা কিছু গোপনে ঘটে সেই সম্পর্কে জানেন, এমন আল্লাহ তাআলার যিনি আছেন, সেই আল্লাহ তাআলার কাছে ওই মৃত্যু বরণ করার মধ্য দিয়ে ওই আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত করানো হবে, ওই আল্লাহর কাছে উপস্থিত করানো হবে। এই নিয়ম থেকে কেউ বাঁচতে পারবে না, এই প্রক্রিয়া থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে তার মুখোমুখি হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং মৃত্যুর পরে যখনই তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে জানিয়ে দিবেন, যা কিছু তোমরা দুনিয়াতে থাকতে আমল করেছো, ভালো করলেও সেটা জানিয়ে দেওয়া হবে, আর খারাপ করলেও সেটা জানিয়ে দেওয়া হবে। মৃত্যু বরণ করার সাথে
আল্লাহর সামনে উপস্থিত করবেন। আল্লাহর সামনে যখন উপস্থিত হয়ে যাবেন, তখন দুনিয়াতে থাকতে যা যা করেছেন সব কিছু, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ, সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। সেই দিন আপনি আল্লাহর সামনে যখন আপনার আমলনামা উপস্থাপন করা হবে, ভালো করলেও তাও উপস্থাপন করা হবে, খারাপ করলেও তাও উপস্থাপন করা হবে, ওই উপস্থাপন করার পরে আপনার সেখান থেকে আফসোস করেও বলা হবে না, হবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে থাকাকালীন যদি আপনার আফসোস আসে, ওই আফসোস আপনার জন্য ফলপ্রসূ হবে, কিন্তু মৃত্যুর পরে আফসোস সবারই আসবে, কিন্তু ওই আফসোস দিয়ে তখন কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে আমার রাসূল, আপনি আমার বান্দাদেরকে আগে আগে বলে দেন, এই মৃত্যু থেকে যারা পলায়ন করার চেষ্টা করছে, এই মৃত্যু সবাইকে গ্রাস করবে, এই মৃত্যুর মুখোমুখি সবাইকে হতে হবে। শুধু তাই নয়, এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যিনি রয়েছেন, যিনি গায়েব সম্পর্কে জানেন, যিনি আমাদের সব কিছু জানেন, তার সামনে সবাই আমাদের সবাইকে হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, হাজিরা দেওয়ার পরে আমাদের ভালো আমল এবং খারাপ আমল সবগুলো আমাদের কাছে নিয়ে আসা হবে। আমল যদি ভালো হয় আমাদের সাথে আচরণ ভালো হবে, আর আমল যদি খারাপ হয় আচরণ আমাদের সাথে খারাপ হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যুকে সবসময় স্মরণ করবেন। মৃত্যুকে যখনই স্মরণ করবেন তখন আপনার দ্বারা খারাপ কাজ হবে না, কিন্তু যখনই আপনি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবেন, তখনই আপনার মধ্যে খারাপ কাজের প্রবণতা বেড়ে যাবে, তখন আপনি কাফের হয়ে যাবেন। আপনার কাছে মনে হবে এই দুনিয়ায় মনে হয় সবকিছু, এই দুনিয়ায় মনে হয় থেকে গেল, ঠিক কিনা? আখিরাত মুখী জীবন যাপন করতে হবে। আছি দুনিয়াতে, আখিরাত মুখী জীবন যাপন করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দারা শোনো, তোমাদেরকে যাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে? কেউ বাঁচতে পারবে না। আপনি নামাজ পড়েন নিয়মিত, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি এক ওয়াক্ত পড়েন না, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াদা দিয়েছেন কে? আর আল্লাহর ওয়াদা যদি তিনি করেন, এর ভিতরে কোনো হেরফের হবে? মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে। মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই করবে, এর কোনো বিকল্প নাই। এই জন্য আমার ভাইরা, মৃত্যু তো সবারই আসবে। হাদিস শরীফে আসছে, মৃত্যুর সময় যখন আমাদের মৃত্যু আমাদের কাছে পৌঁছে যায়, তখন আমাদের করণীয় কি? প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে তার কপাল খুলে গেছে, আর যেই ব্যক্তির কালেমা নসিব হবে না তার সাথে আচরণ কি হবে? সেটা অত্যন্ত জঘন্য আচরণ হবে। মিশকাত শরীফের 1616 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই
দুইজন জলিলুল কদর সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম, তোমরা মুমূর্ষু ব্যক্তিদেরকে মনে করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও। কি স্মরণ করিয়ে দাও? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আপনি যখন কোন মৃত্যুর শয্যার কোন ব্যক্তির কাছে আপনি যখন যাবেন, যে ব্যক্তি মুমূর্ষু, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করতে পারে বা অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর রাসূল শিখিয়ে দিচ্ছেন ওই ব্যক্তির কাছে গিয়ে আজে বাজে কথা না বলে তাকে আপনি স্মরণ করিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তাকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এই বলার মাধ্যমে যদি তার মুখ দিয়ে সর্বশেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে মিশকাত শরীফের 1621 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিলে যায় তাহলে তার কি হবে? আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আমার ভাইরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন আমার ভাইরা? আল্লাহর নবী বলছেন, মান কানা আখিরু কালামিহি, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলতেছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে আমরা যখন মুমূর্ষু ব্যক্তির কাছে যাব, অসুস্থ ব্যক্তির কাছে যাব, তখন আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় যদি তার মৃত্যু চলে আসে, যদি তার সর্বশেষ ভাষা হয়, মুখের ভাষা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস আল্লাহ রাসূল বলতেছেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সারা জীবনের কামাই সব ব্যর্থ, এটাই সফল। এটাই কি? আপনার সর্বশেষ মুখের বাক্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সারা জীবনের সব তুচ্ছ, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সব সময় মৃত্যুকে স্মরণ করবেন।